আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। কি দোষ ছিল তারেক রহমানের, তার কোমর ভেঙে দিতে হল? নাহিদকে বাংলাদেশের নেতা বললেন হাসনাত। ধর্ষণের পর হত্যা, ৬ বছর পর একজনের মৃত্যুদণ্ড। রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেফতার করতে হবে সংসদে, নাহিদ। সর্বশেষ থাকছে, এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার ১ মে নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি এ সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্থায়ী কমিটির এই নেতা। নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের সময় এবার মে দিবস পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ এ সমাবেশ থেকে নতুন প্রতিশ্রুতি পাবে। সংসদে আমান। কী দোষ ছিল তারেক রহমানের, তার কোমর ভেঙে দিতে হল? ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান প্রশ্ন তুলে বলেছেন, কী দোষ ছিল তারেক রহমানের যে তার কোমর ভেঙে দিতে হল? কী দোষ ছিল যে চোখ বেঁধে তাকে টাঙিয়ে উপর থেকে ফেলে দেওয়া হল? বৃহস্পতিবার ৩০ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে আমানউল্লাহ আমান বলেন, ১৯৯০ সালের আন্দোলনের সময় সর্বদলের ছাত্র ঐক্য মিছিল ও সভা সমাবেশ করছিল। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী ছিলেন। সেই সময় আন্দোলনের দিক নির্দেশনা নিয়ে চিরকুট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া হতো এবং আমাদের হাতে তুলে দেওয়া হতো, যাতে আমরা সেই অনুযায়ী আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে পারি। তিনি আরও বলেন, আজকের প্রধানমন্ত্রী শুধু বর্তমানের নেতা নন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যদিও অনেকেই এ বাস্তবতা জানেন না। 1-11 পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তীতে আমরা আক্রোশ ও আক্রমণের শিকার হই। 1-11-এর সময় আমাদের গ্রেফতার করা হয়, আমরা জেলে যাই। আমাদের কক্ষের ২-৩টি রুম পরেই আজকের প্রধানমন্ত্রী অবস্থান করছিলেন। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। সুস্থ অবস্থায় গেলেও ফেরার সময় তাকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়। তিনি আবারও প্রশ্ন তুলে বলেন, কী দোষ ছিল তারেক রহমানের যে তার কোমর ভেঙে দেওয়া হল? কী দোষ ছিল যে চোখ বেঁধে তাকে টাঙিয়ে উপর থেকে ফেলে দেওয়া হল? দেশের বাইরে থেকেও তারেক রহমানের রাজনৈতিক সক্রিয়তার প্রসঙ্গে তিনি বলেন, পরবর্তীতে তিনি বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থেকেও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ১৭ বছরের আন্দোলনে তিনি সেখান থেকেই নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। তিনি দাবি করেন, তার আহ্বান ছিল বিনা ভোটের এমপিদের সংসদ থেকে বের করে দিতে হবে। সেই আহ্বানকে সামনে রেখেই আমরা আন্দোলন চালিয়ে গেছি। আমরা বলেছি, অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকারকে বিদায় নিতে হবে এবং শেষ পর্যন্ত সেটিই হয়েছে। সংসদ ভবন, আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি। নাহিদকে বাংলাদেশের নেতা বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে বাংলাদেশের নেতা বলে আখ্যা দেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখপত্র ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার ৩০ এপ্রিল দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ লেখেন, আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম। ওই পোস্ট দেওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘণ্টা পর সংসদে নাহিদের দেওয়া একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করে একই ক্যাপশন লেখেন হাসনাত। ওই ভিডিওতে দেখা যায় সংসদে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ৩৩ মিনিটের সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে এবং ২ লাখের বেশি লাইক পড়েছে। হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম। ধর্ষণের পর হত্যা, ৬ বছর পর একজনের মৃত্যুদণ্ডাদেশ।
কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে ময়নাল হোসেন নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল হান্নান এ রায় দেন। দীর্ঘ প্রায় ৬ বছর পর ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের প্রয়াত খোরশেদ আলমের ছেলে। এ মামলার অপর এক আসামি নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলা সূত্রে জানা যায় ২০২১ সালের ২০ মে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের ওই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন তার মা বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে আসামি ময়নাল হোসেন ওই শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে প্যাঁচিয়ে লাশ টয়লেটের ট্যাঙ্কে লুকিয়ে রাখে। পরে শিশুটির মরদেহ উদ্ধার হলে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ময়নাল হোসেন সহ দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রধান আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। রায় ঘোষণার পর নিহত শিশুর মা পারভিন আক্তার শারমিন বলেন, দীর্ঘ অপেক্ষার পর বিচার পেয়েছি। আদালতের রায়ে আমি সন্তুষ্ট। কুমিল্লা। রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে সংসদে নাহিদ। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ। তিনি বলেন, এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। বৃহস্পতিবার ৩০ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই এবং সেই বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেন, প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা হাউজের সামনে তুলে ধরছি। তিনি দুদেকের কমিশনার ছিলেন। তাকে দুদেকের কমিশনার করা হয়েছিল ৩টি অ্যাসাইনমেন্ট দিয়ে। ১ নম্বর, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। ২ নম্বর, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া। ৩ নম্বর, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনও মেনে নিচ্ছে। তিনি আরও বলেন, ২০০৯ সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের নির্দেশে এই সাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে ৩ সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি অন মাইনরিটি টর্চার ইন ২০০১ করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির ২৬,০০০ বিএনপি নেতাকর্মীকে ২০০১ সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছিল, এজন্য দায়ী করা হয়েছিল এবং আওয়ামী লীগ দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাকে পাকাপোক্ত করেছিল। এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংক তুলে দেওয়ার কারিগর। ২ কোটি আমানতকারীকে পথে বসিয়েছেন এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সঙ্গে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনও বাংলাদেশের রাষ্ট্রপতি। নাহিদ ইসলাম বলেন, প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পু দুদেকের কমিশনার থাকাকালীন ফরমায়েশি রায় দিয়েছেন। তিনি ইসলামী ব্যাংক লুণ্ঠনের কারিগর এবং জুলাই গণহত্যার দোসর। এই অপদার্থ ও মিথ্যুক রাষ্ট্রপতিকে আমরা প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্ররা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল, কিন্তু বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে তার পক্ষে দাঁড়িয়েছিল। এখন তো নির্বাচিত সরকার, এখন কেন তাকে পরিবর্তন করা হচ্ছে না?